যারা জুলাই হয়েছে তাদেরকে বীর হিসাবে স্বীকৃতি দেওয়া, জুলাই প্রত্যেকের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, রাষ্ট্র থেকে সুরক্ষা দেওয়া। আমরা কে কোন দলের এটি বড় বিষয় নয়, আমরা এই দেশের জন্য যুদ্ধ করেছি। আমাদের সাথে যেই শেষ পর্যায়ে এসে আমরা দেখলাম তা নিয়ে আমরা পুরাই হতাশ। আমরা কে কোন দলের এটি বড় বিষয় নয়, আমরা এই দেশের জন্য করেছি। আমরা এই দেশের সম্পদ হিসাবে আমাদেরকে আখ্যায়িত করতে হবে। আমরা এতদিনে দেখতে পেয়েছি বিভিন্ন গ্রুপিং, এই গ্রুপিং মুখে দিয়ে স্বাধীনতা করেছি যাতে আমরা কোনো গ্রুপিং এবং না দেখি। প্রতিনিধিত্ব বাছাই করা হচ্ছে, কাদেরকে প্রতিনিধিত্ব করা হচ্ছে? যাদের শরীরে কোনো অঙ্গের চিহ্ন নেই, তারা কি কোনো হাতের চিহ্ন পাওয়া ব্যক্তিদের মর্ম বুঝবে? একজন ইঞ্জিনিয়ারের ভাষা বুঝে, একজন সাংবাদিক তার সাংবাদিকের ভাষা বুঝে, একজন পলিটিশিয়ান তার পলিটিশিয়ানের ভাষা বুঝে। আমরা যারা 24-এর গণঅভ্যুত্থানের যারা আমরা যারা আঘাতপ্রাপ্ত হয়েছি, আমরা মর্ম বুঝি। আমরা এখানে দাঁড়িয়েছি মূলত আমাদের যে দাবিগুলো, এগুলো যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয় এর জন্য। এবং এটা যদি মেনে না নেওয়া হয়, এখনও নেওয়ার কোনো আশ্বাস বা কোনো পজিটিভ দিক আমরা দেখি না। তো এই জন্য আমাদের এখানে অবস্থান, এবং যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের আইনি সুরক্ষা দরকার। পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে সরকার আসুক না কেন, আমাদের যে আইনি সুরক্ষাটা এটা নিশ্চিত করতে হবে। তারপর আমাদের জুলাই পরিবারের পুনর্বাসন এবং সুচিকিৎসা করতে হবে। তারপর হলো গিয়া যে আমরা আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে বীর হিসাবে স্বীকৃতি দেওয়া, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এবং জুলাই প্রত্যেকের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, রাষ্ট্র থেকে সুরক্ষা দেওয়া, এটাই মূলত আমাদের মেইন দাবি। 1.5 বছর যাবতীয় চেষ্টা করতেছি বিভিন্নভাবে বা শান্তিপূর্ণভাবে বলতে পারেন, এবং আমরা এতদিন যাবতীয় অপেক্ষা করছি। এখানে দেখেন অনেক স্টুডেন্ট, অনেক বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ আছে। তো আমাদের সাথে যেই শেষ পর্যায়ে এসে আমরা দেখলাম তা নিয়ে আমরা পুরাই হতাশ, এবং জীবনের নিরাপত্তা নিয়ে এবং পরিবারের নিরাপত্তা নিয়ে সবাই আতঙ্কিত এবং উদ্বিগ্ন। আমাদের দাবি হচ্ছে এখানে যে সনদ হবে, এই সনদ আমাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই। আপনি দেখুন এত বড় এক আন্দোলন হয়ে গেল, এই 1.5 বছর হয়ে গেল আমরা অপেক্ষায় যে আমাদের সরকার কোনো না কোনো একটা ব্যবস্থায় রাখবে, মানে আমাদের নিরাপত্তার যে ব্যাপারটা এগুলা তারা দেখবে। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার।